হচ্ছে, আপনি নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয়েছে যে ডাকসু নেতারা, বিশেষত সর্বমিত্র চাকমা এই অভিযান চালিয়েছে নিজের উদ্যোগে, মানে ডাকসু নেতা হিসেবে। এবং এরপরে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির পক্ষ থেকেও এই মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সাথে একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে বা এই বিষয়টার ফলে বেশ আলোচিত হয়েছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, যেহেতু নিরাপত্তা ইস্যুর কথা বলছিলেন? এখন এখানে আমি যদি দুইটা কথা বলি, আমি যদি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিতে দেখি তাহলে স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করে, আবার যদি আমি জনগণের দৃষ্টিতে দেখি আবার তারা অ্যাপ্রিসিয়েট করে না। এখন আপনাকে দুইটা দৃষ্টি থেকে দেখতে হবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, কাগজে কলমে হলেও আমরা যেটাকে বলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো এই বিশ্ববিদ্যালয়ে আলাদা কাঠামো আছে এবং ডাকসু কিন্তু নিজে অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। অর্থাৎ আপনি যদি মনে করেন যে ডাকসু নেতারা অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, এরকম না। ডাকসু নিজে একটা প্যারালাল প্রতিষ্ঠান যে অ্যাডমিনিস্ট্রেশনে হয়ে কাজ করে। সো সর্বমিত্রের ক্ষেত্রে যে আমি প্রথমেই তার পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম, যে আসলে আমাদেরকে সবার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের স্টুডেন্টের মানে আমাদের এখানে যে স্টুডেন্ট আছে তাদের নিরাপত্তা সবার আগে। কিন্তু কিছু জায়গাতে দেখা গেছে যে ছেলে মেয়েদের কান ধরে উঠবাস করানো হচ্ছে, এটা তো ঠিক না, এটা চাইল্ড অ্যাবিউজ। সো কোনোভাবে আমরা চাইলে আমরা যারা ইয়াং বাচ্চা ছেলে তারা তো মাঠে খেলতেই আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। সো যেসব ক্ষেত্রে আমাদেরকে মানবিক হইতে হবে, সব জায়গাতে আমাদের তো আইন প্রয়োগ করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় না। আইন কেন দেওয়া হয়? যাতে আমরা ক্রিমিনাল জিনিসগুলোকে কমায় আনতে পারি, রিডিউস করতে পারি। কিন্তু যেসব জায়গাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি নাই সেখানে তো আমাকে তো আইন প্রয়োগ করতে হবে, কাউকে কান ধরে উঠবাস করতে হবে, এগুলো ঠিক না। সেটা আমি নিজেও তাকে বলেছি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। যেটা সে দল করুক না কেন, সেটার বাইরে সে কাজ করছে ইউনিভার্সিটির ছেলেমেয়ের জন্য, সেই এই দিকটা ঠিক আছে। কিন্তু ডিএমপির যে আচরণটা আমি দেখেছি, ওই দিন যে কাজটা তারা করলো, একজন সিভিলিয়ানকে কোনো ধরনের আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে আপনি তাকে মারতে পারবেন না এবং মারার তো কোনো বিধান নাই। আপনি তাকে ইন্টারোগেট করতে পারবেন, সেটা আলাদা পদ্ধতি আছে। সো আপনি ওপেন স্পেসে তাকে সাংবাদিক নিয়ে, এগুলো হচ্ছে যে মোবাইল জার্নালিস্টদের ক্ষেত্রে দেখা যায় যে সবাই আমরা ফাটাকেষ্ট হইতে চাই। আমি এটা বলছি যে বাংলাদেশের সবাই ফাটাকেষ্ট হইতে চায় এবং তারা দেখাইতে চায় যে আমরা বীর পুরুষ। তো এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা স্লোলি প্রোগ্রেস করে, আপনি একদিনেই রাতারাতি সব কিছু পাল্টে ফেলতে পারবেন না। এটা মুভিতে হয়, ঠিক আছে, এক রাতেই নায়ক চলে আসছে, হ্যাঁ সব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, পৃথিবী কন্ট্রোল, এরকম তো আসলে সম্ভব না। তো তারা এটা করতে যেই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ মানে অতি উৎসাহী হয়ে স্টুডেন্টের উপর হামলা করে, এটা যে কেউ নিন্দা করবে। সে যদি ক্রিমিনালও হয় তার উপর আপনি ওপেনলি চার্জ করতে পারবেন না, কারণ তার হাতে তো অস্ত্র নাই, সে কি আপনাকে আক্রমণ করছে, তাহলে আপনি ডিফেন্ডিং ল কেন প্রয়োগ করবেন? এটা অবশ্যই অনুচিত কাজ হয়েছে এবং ডিএমপি তার ব্যবস্থাও নিয়েছে, 4 জনকে প্রত্যাহার করেছে সেখান থেকে। তো তারা যেহেতু অপরাধ মানে তাদের জায়গা থেকে তারা ভুল করেছে বলেই তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। এবং আমরা মনে করি যে কোনো ধরনের আইন প্রয়োগ করতে গেলে মাঝখানে কিছু ভুল ভ্রান্তি হবেই এবং আমরা মানুষ ভুল করবই। তবে এগুলোর অবশ্যই আমাদেরকে কমিয়ে আনা, দ্বিতীয়বার যাতে ভুল না হয় সেদিকে নজর রাখা উচিত।